সমস্ত মানুষকে অভিনন্দন। আপনারা শুনলেন এবং জানেন যে গত কিছুদিন থেকে বাংলাদেশের যে ছাত্র সমাজ উত্তর এক সংগ্রামের জন্ম দিয়েছে, গোটা বিশ্বে বেরিয়েছে তা অভূতপূর্ব। এখানে যে কোটা সিস্টেম বাংলাদেশ সরকার প্রচলন করে রেখেছে, যার ফলে যে সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মেধাবী ছাত্রছাত্রী তারা সমস্ত ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। ফলে এই সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে সংগ্রামে উত্তাল। এবং এর ফলে ওখানকার যে স্বৈরাচারী শাসক হাসিনা সরকার ছাত্রদের উপর ব্যাপক দমন পীড়ন অত্যাচার নামিয়ে এনেছে, যার ফলে এখনো পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি তা প্রায় 3 শতাধিক ছাত্র সেখানে নিহত হয়েছে, বহু আহত হয়েছে। ফলে আমরা জানি যে কোনো সমাজের ছাত্ররা ধারক এবং বাহক, তারাই সমাজকে যে নির্ণয় নতুন সমাজের স্বপ্ন দেখায় এবং নতুন সভ্যতা সৃষ্টিতে তারা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে। ফলে আমরা যারা সৃষ্টি, কালচার, এই বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করি, আলোচনা করি, যারা মনে করি যে সুন্দর সভ্যতা সৃষ্টির জন্য সাহিত্য, গান, গল্প, কবিতা প্রয়োজন আছে, সেই সমস্ত লোকেরা যারা এই সমাজের ভিতরে নতুন একটা স্বপ্ন দেখে, নতুন সভ্যতা স্বপ্ন দেখে, আমরা চুপ করে থাকতে পারি না। ফলে আমরা এতটা অঞ্চলের যে উষা সাহিত্য পত্রিকা এলাকার ছাত্রছাত্রী পূর্ববর্তী সম্পদ মানুষের দ্বারা পরিচালিত হয়, দীর্ঘ 12 বছর ধরে পরিচালিত হয়ে আসছে, সেই উষা পত্রিকার পক্ষ থেকে বাংলাদেশের যে যৌবন, যে সংগ্রামময় ছাত্র, যে ছাত্ররা ইতিহাস রচনা করছে, আমরা জানি পৃথিবীতে ছাত্ররা যুগে যুগে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। এবারও তারা সংগ্রামের মধ্যে যে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে তাদের প্রতি আমরা সংহতি জানাই। ফলে আজকের যে উষা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ঔরঙ্গাবাদ গোকুলাল নিবারণ কেন্দ্র কলেজের সামনে গেটে এই যে ক্ষুদ্র হলেও যে মহতি অনুষ্ঠান, মহতি সভা, সেই সভাকে সফল করার জন্য এলাকার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাই। মানে একই